স্ক্রিনে আপনারা যে জমিদার বাড়িটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মানিকগঞ্জ জেলায় অবস্থিত তেওতা জমিদার বাড়ি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং তার সহধর্মিণী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত একটি জমিদার বাড়ি হচ্ছে তেওতা জমিদার বাড়ি। তাই আজকে আমাদের গন্তব্য মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা খুবই মনোরঞ্জিত হবেন। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার নাম পান্থ দিশারি এবং আপনারা দেখছেন পান্থ দিশারি ব্লগ। আজকে আমাদের গন্তব্য মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ি। তেওতা জমিদার বাড়ি যাওয়ার জন্য আমাদের প্রথমে যেতে হবে মানিকগঞ্জ। আমরা তাই রওনা দিয়ে দিলাম সাভারের নয়ারহাট থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে। নয়ারহাট থেকে মানিকগঞ্জের দূরত্ব প্রায় 29 কিলোর মতো, তাই 40 মিনিটের মতো বাস জার্নি করার পরে আমরা চলে আসলাম মানিকগঞ্জ। আর এটা হচ্ছে মানিকগঞ্জের ব্যস্ততম সড়ক। মানিকগঞ্জে আসার পরে আপনারা শিবালয়গামী অনেকগুলো বাস পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটি বাস নিয়ে আপনারা শিবালয়ে যেতে পারবেন। এখান থেকে আপনাদের বাস ভাড়া লাগবে জনপ্রতি 10 টাকা করে। আমরা এখন চলে এসেছি শিবালয়া বাস স্ট্যান্ডে। এখান থেকে যে কোনো রিক্সা বা ইজি বাইকে করে আপনারা তেওতা জমিদার বাড়ি যেতে পারবেন। শিবালয়া থেকে তেওতা জমিদার বাড়িতে আমাদের জনপ্রতি ভাড়া লেগেছে 20 টাকা করে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। অবহেলা এবং অযত্নের কারণে বর্তমানে এই জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের পথে। ইতিহাসবিদদের মতে 17 শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয় এবং এই জমিদার বাড়িটি নির্মাণ করেন পঞ্চানন সেন নামক এক জমিদার। এই এক ভিডিওর মাধ্যমে জমিদার বাড়ির সম্পূর্ণ ইতিহাস তুলে ধরা সম্ভব নয়। যাই হোক, বলে রাখা ভালো, এই জমিদার বাড়িতে প্রবেশ করতে আপনাদের কোনো টাকা গুনতে হবে না। ঢাকার ভিতরে যারা রয়েছেন তারা যদি চান একদিনের ভিতরে ঘুরে আসতে, তাহলে এই জমিদার বাড়িটি হতে পারে আপনাদের জন্য বেস্ট চয়েস। জমিদার বাড়ি ঢুকতেই আপনারা হাতের বাম সাইডে পেয়ে যাবেন এরকম একটা সিঁড়ি। তাই আমরা এই সিঁড়ি বরাবর ওপরে উঠে গেলাম। রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে এটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর সিঁড়ির উপরে ওঠার পরে আপনারা এরকম একটা ভিউ দেখতে পারবেন। যাই হোক, এই জমিদার বাড়ির আকার আকৃতি সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলতে হবে বাকি জমিদার বাড়ির তুলনায় এটি অনেক ছোট। আর এখানেই কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং তার সহধর্মিণী প্রমীলা দেবীর প্রেমের খুনসুটি হয়েছিল। যাই হোক, সে এক লম্বা ইতিহাস যা এই এক ভিডিওর মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। আর এটা হচ্ছে জমিদার বাড়ির টপ ফ্লোর এবং পাশের ছাদে কত সুন্দর একটা হার্ট শেপ। এই ছাদে ওঠা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ আমরা উপরে এসে অনেকটা কম্পন অনুভব করলাম। আর তাই দেরি না করে দ্রুত ছাদ থেকে নেমে গেলাম। এই জমিদার বাড়িতে আমরা বেশ কিছু সময় কাটালাম। সময়টা ছিল খুবই অসাধারণ এবং স্মৃতিময়, এবং আপনারা চাইলে আপনাদের পরিবার নিয়ে একদিনের জন্য এখানে এসে ঘুরে যেতে পারেন। ঘোরাফেরা শেষে বেশ ক্লান্ত হয়ে গেলাম, যার জন্য সামনে একটি চটপটির দোকান থেকে চটপটি খেয়ে নিলাম। অন্যান্য দিন আসলে আপনারা এখানে তেমন কোনো দোকান দেখতে পাবেন না, কিন্তু অকেশনের দিন আসলে আপনারা এখানে একটি মেলা দেখতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দিতে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।